আমি রাসূলুল্লাহ যার মাওলা, আমার আলীও তারে মাওলা। আমার নবী যাবে মাওলা আলী কাছে। এক পাগলা আয়েশা ডাক দিয়া কয়, ও আলী গো, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার ঘরের কথা মনে পড়ে যায়। আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার বাড়ির কথা মনে পড়ে যায়। ও আমার বাবাজিরা, দেখবেন দুনিয়ার মধ্যে এত হাঁটা চলার মধ্যে এত কথা মনে পড়ে না, যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন তখনই দেখবেন মনের মধ্যে একটা চিন্তা, ক্ষেতের মধ্যে গরুটা দিয়ে ইসলাম। ঠিক না ঠিক? এবার মাওলা আলীর কাছে পাগলা আয়েশা বিচার দেয়, ও মাওলা আলী, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার ঘরের কথা মনে পড়ে যায়। আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার বাড়ির কথা মনে পড়ে যায়। আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার সন্তানের কথা মনে পড়ে যায়। ও আলী গো, শেরে খোদা মাওলা আলী গো, আমার নামাজটাকে হইবনি। এবার যখন মাওলা আলী ডাক দিয়া কয়, পাগলা রে, ও পাগলা রে, আমার দয়াল নবী তো বলেছে নামাজ পড়ো রে মন, হুজুরি কলবে নামাজ পড়তে হবে গো। এবার আমার পাগলারে যখন মাওলা আলী এই কথা বললেন, এবার পাগলা তো মনের মধ্যে চিন্তা, আমি যে এত বছরের পর বছর নামাজ পড়লাম, তাহলে কি আমার নামাজের কোনো ফায়দা কি হইল না? এবার মাওলা আলী কয়, ও পাগলা, হবে না, তোমার নামাজের মধ্যে যদি ধ্যান খেয়াল অন্যদিকে চলে যায় তাহলে তোমার নামাজ তো হবে না। এবার যখন হে পাগলা মনের দুঃখ মনে লইয়া মাওলা আলীর দরবার থেকে বের হইয়া গেছে রে, যখন মাওলা আলী দরবার থেকে বের হইয়া গেছে গো, এ পাগলার চোখের মধ্যে পানি। এই পাগলার তৎক্ষণাৎ চিন্তা আসলো, আমার দয়াল নবীর দরবারে গেলে আমি কোনো সমাধান পাবো গো। এই পাগলা দৌড়াইয়া চইলা গেল আমার নবীর দরবারে। সুবহানাল্লাহ কন্যা, আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আমার, ও দয়ার নবী, মায়ার নবী গো, ও নবী আমার, নবী আমার, নবী আমার। আমার দয়াল নবী ডাক দিয়া কই, পাগলা তোর কি হয়েছে? তুই আমারে কেন এত বারবার ডাকতেছিস? তোর চোখের কিনারে কেন পানি দেখা যায়? এই পাগলা তো মনের দুঃখ মনে লইয়া নবীর কাছে আসছে রে। আরে বাবা, আমার নবী তো গায়েবের খবর দিনেওয়ালা, আমার নবী তো জানে আমার পাগলার অন্তরের মধ্যে কোন প্রেমের তুফান উঠা গেছে। সুবহানাল্লাহ কন্যা, আরে প্রেম করিয়া প্রেমে কি মরে রে, দয়ালের প্রেম তো মরে না। এ আমার বাবাজিরা গভীর মনোযোগ। এবার যখন পাগলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পাগলা মাওলা আলীর কাছে গিয়েছিলাম। কই তুমি আমার মাওলা আলীর কাছে কেন গিয়েছিলাম? এবার পাগলা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি গিয়েছিলাম একটা ফতোয়া জানার জন্য। কয় কি এমন ফতোয়া
তুমি মাওলা আলীর দরবার থেকে আমার কাছে আসলা গো, কি এমন ফতোয়া তুমি আমার কাছে বলো। এবার এই পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী দয়ার নবী গো, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার ঘরের কথা মনে পড়ে যায়। আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার সন্তানের কথা মনে পড়ে যায়। আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দুনিয়াবি যা কিছু কথা মনে পড়ে যায়। আপনার মাওলা আলীর কাছে গিয়েছিলাম, আপনার আলী তো আমারে বলেছে আমার নামাজ নাকি হবে না। এবার আমার নবী কয় পাগলা রে, ও পাগলা রে, আমার আলী কি তোমার এই কথা কইছে নামাজ হইতো না? এবার আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবে দলেরা, তোমরা তাড়াতাড়ি আমার আলীকে আমার সামনে উপস্থিত করো। সুবহানাল্লাহ না। এবার আমার পাগলারে যখন অনুমতি দিল আমার আলীকে আমার সামনে উপস্থিত করা, এবার সাহাবীরা যায় আমার মাওলা আলীকে ধরলেন। ও শেরে খোদা মাওলা আলী গো, ও আলী গো, ও আলী আমার দয়াল নবী তো আপনারে সালাম দিয়েছি। আমার দয়াল নবী আপনাকে নবীর দরবারে আসার জন্য বলেছেন। এবার মাওলা আলী যখন আমার নবীর দরবারে চলে গেছে রে, আমার নবীর দরবারে যায়া ডাক দিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন। ও মায়ার নবী দয়ার নবী গো, আমি আলীকে কি আপনি ডেকেছেন? এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয় ওহো আমার আলী গো, আমি তো তোমারে ডেকেছি। কয় ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, আপনি হঠাৎ করে কেন আমাকে ডাকলেন? এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয় আলী, ও আলী, তুমি আমার পাগলারে কি বলেছো? না, তুমি আমার পাগলারে কি বলেছো? এবার মাওলা আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবীজি আমার, আপনার পাগলা আমার দরবারে আসছিল গো, আপনার পাগলা আমার কাছে আইসা ডাক দিয়া কহে ও শেরে খোদা আলী মুর্তুদা গো, আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার ঘরের কথা মনে পড়ে যায়। আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার সন্তানের কথা মনে পড়ে যায়। আমি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার দুনিয়া সব কিছু চিন্তা চলে আসে। আপনি তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো বলেছেন হুজুরি কলবে নামাজ পড়তে হবে গো। আপনার ফতোয়া মোতাবেকই তো আমি পাগলারে ফতোয়া দিয়েছি। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহু আকবার জোরে কইেন, আমার নবী রে, আমার নবী মাওলা আলী রে ডাক দিয়া কয় আলী গো, ও আমার আলী তুমি আমার পাগলারে কইছো নামাজ হইতো না। ঠিক আছে বুঝলাম, তুমি এখন আমার সামনে 2 রাকাত নামাজ পড়া দেখাও না, তোমার নামাজটা কি সঠিক মতো হয়নি? যদি তোমার নামাজ
যদি সঠিক হইয়া যায় রে আলী, আমি হাজার হাজার সাহাবীর মধ্যে ঘোষণা করে দিলাম তোমারে আমি একটা ইয়ামেন দেশের নতুন চাদর মুবারক দিব। আরে ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান, বলো ভান্ডারের ভান্ডারি বাবা মাওলা রহমান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান। ভান্ডারের ভান্ডারি বাবা মাওলা রহমান, বলো ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান। আমি তোমার পোষা পাখি তোমার আশায় থাকে, এই দানে পহরিয়া তোমার নাম ধরিয়া ডাকে, বলো আমি তোমার পোষা পাখি তোমার আশায় থাকে, দানে পহরিয়া তোমার নাম ধরিয়া ডাকে। হাইরে হে আমার দিও না ফাঁকি তুই কুলের সুলতান, বলো আমার দিও না ফাঁকি তুই কুলের সুলতান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান। বলো ভান্ডারের ভান্ডারি বাবা মাওলা রহমান, হাই হাই ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান, তোমার রহমতের হতে আমায় করো দান। দরবারে ফহরিয়া কান্দি মিনতি করিয়া, তোমায় লাগে আজ আমারে দিও না ফেরাইয়া, বলো দরবারে ফহরিয়া কান্দি মিনতি করিয়া, তোমায় লাগে আজ আমারে দিও না ফেরাইয়া। আমি থাকবো তোমার গোলাম হইয়া চাই না প্রতিদান, বলো থাকবো তোমার গোলাম হইয়া চাই না প্রতিদান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান, বলো রহমতের ভান্ডার হতে আমায় করো দান। বাবা মাওলানা 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 রে নোরের ফতুল্লাহ, বাবা মাওলানা রে দেওয়ানপুরে মাওলানা 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 রে নোরের ফতুল্লাহ, বাবা মাওলানা রে। হাইরে এই ভুবনে দিতে নজর তুলো না, বলো এই ভুবনে দিতে নজর তুলো না, নোরের ফতুল্লাহ বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে নোরের ফতুল্লাহ বাবা মাওলানা রে। বাবা নিজে বাদশা নিজে কাজে, নিজের নৌকায় নিজে মাঝে, বাবা নিজে বাদশা নিজে কাজে, নিজের নৌকায় নিজে মাঝে, কবরে হাসরে বাবা মাওলানা, বলো কবরে হাসরে বাবা মাওলানা, নোরের ফতুল্লাহ বাবা মাওলানা, দেওয়ানপুরে মাওলানা 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 রে নোরের ফতুল্লাহ বাবা মাওলানা রে। হাইরে এই ভুবনে দিতে নাই রে তুলো না, বলো এই ভুবনে দিতে নাই রে তুলো না, নোরের ফতুল্লাহ বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে নোরের ফতুল্লাহ দাদা মাওলানা রে। হাইরে আউয়ালে আগে রে তুমি, জাহেরে বাতেনে তুমি, বলো আউয়ালে আগে রে তুমি, জাহেরে বাতেনে তুমি, কবরে হাসরে বাবা মাওলানা, বলো কবরে হাসরে গেছে বাবা মাওলানা, নোরের ফতুল্লাহ বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে নোরের
আইরে মুর্শিদ আমার কলবে ডাকে তাহার আছে প্রমাণ তার দেওয়ানে পড়ে কলবে ডাকে তার প্রাণের কাশেমে বাবা কলবে ডাকে তাহার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবে ডাকে তার প্রাণের তৌহিদ বাবা কাশেমে বাবা কালহি বাবা নাসিরি বাবা শাহজালাল বাবা পরানে বাবা কলবে ডাকে তাহার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবে ডাকে তার হাই হে মুর্শিদ প্রেমে হইলে ফানা জিকিরে হয়ে বাদিবানা আল্লাহ রাসূল সর্বদা যে তাহে মনে রে আল্লাহ রাসূল সর্বদা যে তাই আল্লাহ আল্লাহ জিকিরে করে কলবে ময়লা দূর করে আল্লাহ আল্লাহ জিকিরে করে কলবে ময়লা দূর করে বানাইব বানাইব ওলিও আল্লাহর বলো বানাইব 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 ওলিও আল্লাহর আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবে ডাকে তার প্রাণের মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবে ডাকে তার প্রাণের বাবা হাই আমার কাশেমে বাবা পরানে বাবা সাদল বাবা নাসিরি বাবা কলবে ডাকে তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবে ডাকে তার খুশি না বেজার শান শুনলে কে খারাপ লাগে বন্ধুরা রে আমার আর আওয়াজ করে করুন না আল্লাহু আকবার ও আমার হবিগঞ্জ মুরার বনের বাবা জিরা রে সেই কথা বলছিলাম আমার দয়াল নবী ডাক দিয়া কয়ালি রে ও মাওলা আলী তুমি আমার সামনে 2টা রাকাত নামাজ পড়ো যদি তোমার নামাজ হইয়া যায় রে আলী আমি হাজার হাজার সাহাবীর সামনে ঘোষণা করে দিলাম আমি তোমার একটা ইয়ামেন দেশের চাদর মোবারক পুরস্কৃত করে দিব বন্ধুরে আমার ও আমার বাবা জিরা গো ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা গভীর মনোযোগ আমি আর কিছুক্ষণ আলোচনা করব এরপরে আমি সমাপ্ত দিয়ে দিব ও আমার বন্ধুরে এবারে মাওলা আলী যখন ওযু করলেন এবার ওযু কইরা যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া গেছে রে আয় মাওলা আলী আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করে দিলেন এবার যখন মাওলা আলী নামাজ শুরু করে দিছে গো এবার যখন নামাজ শুরু করে দিছে রে এবার মাওলা আলী প্রথম রাকাত নামাজ সুন্দর মতোই পড়েছে দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে যখন গেছে রে বাহা বাহা যখন রুকুর মধ্যে চলে গেল এ মাওলা আলী সুবহান রাব্বিয়াল আলা কয় না এ মাওলা আলী সুবহান রাব্বিয়াল আজিম কয় না মাওলা আলীর মনের মধ্যে শুধু একটা চিন্তা রে আমার দয়াল নবী যে আমার নূরের নবী যে আমারে কইছে আমার একটা ইয়ামিন দেশের চাদর দিব না জানি ওই চাদরটা কি রঙের হয় বলেন না সুবহানাল্লাহ ও জাল্লাহে জাল্লাই অন্তর কইতাম নি চলে রে ও কাশেম নুরি দয়াল সহে না রে পো ও রানে মাইক আজকে ভালো আছে ও দয়াল সহে না রে প ওহরানে দয়াল রে আর কত জালাইয়া মারবা আমারে আরে নবরঙ্গের রূপ ধরিয়া আরে পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় আরে জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ আরে জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি তো হইদালম নুরির দয়ার অভাব না আহাই ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই
দয়ালের প্রেম জ্বালা অহঙ্গ জলে জ্বালা কি দিয়া মুর্শিদের প্রেম জ্বালা অহঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই আরে পিরিতি শিকায়া আরে কই গেলা লুকাইয়া এই হোসাইনি করে কি উপায় আরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ আরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দেওয়ানপুরে দয়ার অভাব নাই জানি ভান্ডারির জানি কালাইসার জানি নুশাহিন বাবার জানি তৌহিদ বাবার দয়ার অভাব নাই জানি আসাদ বাবার দয়ার অভাব নাই ওহো মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জ্বালা অহঙ্গ চলে জ্বালা কি দিয়ে নিবাই ও আমার বাবা জিরা রে ও আমার দেওয়ানপুর দরবারের আশেকেরা রে অন্তরের কান্দা লাগান মাওলা আলীর উপর মধ্যে যায়া সুবহানা রব্বিয়াল আলা কয় না সুবহানাল্লাহ না সুবহানা রব্বিয়াল আযীম কয় না এ আলীর একটাই মাত্র চিন্তা আমার নবী যে কইছে আমারে একটাই আমিন দেশের চাদর দিব না জানি ওই চাদরটা কি রঙের হয় এবার মাওলা আলী যখন সেজদার মধ্যে চলে গেছে রে সেম টু সেম সেই চিন্তা আমার নবী যে কইছে আমার আমিন দেশের চাদর দিব না জানি ওই চাদরটা কি রঙের হয় এবার মাওলা আলী যখন বামে ডামে নামাজ সালাম ফিরাইয়া নামাজ শেষ করে দিছে গো আল্লাহু আকবার না ও আমার বাবা জিরা রে যখন মাওলা আলী নামাজ শেষ করে দিলেন মাওলা আলী যখন নামাজ শেষ করে দিলেন এবার আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে গেল এবার দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী ও দয়ার নবী আমার আপনি তো আমারে 2 রাকাত নামাজ পড়তে বলেছিলেন আমি তো 2 রাকাত নামাজ পড়েছি আমার নবী কয় আলী রে ও আলী তুমি 2 রাকাত নামাজ সুন্দর করে তো পড়ছো তুমি তো 2 রাকাত নামাজ তো সঠিক মতোই পড়েছো ও আলী তুমি তো প্রথম রাকাত নামাজ সঠিক মতোই পড়লা দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে যখন গেছিলা তখন আমি যে হাজার হাজার সাহাবীর মধ্যে ঘোষণা করে দিয়েছিলাম তোমারে আমি একটা ইয়ামিন দেশের চাদর দিব তোমার মনের মধ্যেই তো একটা চিন্তা না জানি ওই চাদরটা কি রঙের আজ আমার বান্ধবকে হো নাই হুজুর ঠিক আছে নি আমার দেওয়ানপুরি বিহনে আজ আমার বান্ধবকে হো নাই রে আমার তৌহিদ আলম নুরি বিহনে এই আমার বাবা জিরা রে ও আমার বন্ধু গভীর মনোযোগ আর 5টা মিনিট দিবেন নি আমারে দিবেন নি প্রধান বক্তা বলে দিচ্ছে বাবা কষ্ট দিতাম না থাক কষ্ট দিতে চাচ্ছেন রে সারিতা আচ্ছা ঠিক আছে ও আমার বাবা জিরা রে আমার দয়াল নবী ডাক দিয়া কয় ও আলী রে
তুমি তো প্রথম রাকাত নামাজ সুন্দর করেই পড়েছো, দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে যখন গিয়েছিল তোমার মনের মধ্যে তো একটাই শুধু চিন্তা ছিল, আমি যে বলেছি হাজার হাজার সাহাবীদের সামনে তোমারে আমি নতুন জামা দিব রে আলী, তোমার মধ্যেই শুধু একটাই চিন্তা, না জানি ওই চাদরটা কি রঙের হয়। এবার যখন মাওলা আলী কয় আমার দয়াল নবী দি মনের খবর জানা গেছে, আর জানবো না কেমনে, আমার নবী তো গায়েবের খবর দিনেওয়ালা। আরে কোনে পাগলে বলে নবী গায়েব জানে না, এই রে কোনে পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, হাই হাই এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলো কোনে পাগলে বলে নবী গায়েব জানে না, হাই হাই কোনে পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, হাই হাই এলেমের শহর গো নবী শাহে মদিনা। হাই রে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, এলেমে শিক্ষা শয়তান হইল নবী পাইল না, বলল এলেমে শিক্ষা শয়তান হইল নবী পাইল না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলল কোনে পাগলে বলে নবী গায়েব জানে না, হাই হাই কোনে পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা, হাই রে এলেমের শহর গো নবী। না আমার নবী যে গায়েব জানে বিশ্বাস আছে না নাই? বিশ্বাস না থাকলে কি ইমান থাকবো রে বাবা? আমার দয়াল নবী কয় ও জগৎবাসীরা রে, আল্লাহ আল্লাহ ইমাল ইমাল্লাহ মুহাব্বাত আল্লাহ, কি মুফতি সাহেব ঠিক আছে নি? যতক্ষণ পর্যন্ত তোমার বাপের চাইতে, তোমার বোনের চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার স্ত্রীর সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহর যতক্ষণ পর্যন্ত গলার মালা না বানাইতে পারবা গো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না। আল্লাহু আকবার না। এ আমার বন্ধুরা, ও আমার হবিগঞ্জের বাবাজিরা গো, ও আমার মোরারে বনের বাবারা, আপনারা কত ধন্য মানুষ জানেননি? আজকে বাবা 120 আউলিয়ার মাজার সিলেট বাবা শাহজালালের পুণ্যভূমি, কথা কোন ঠিক কিনা? আউলিয়া দেশের মানুষ আপনারা কত ধন্য, যার ছোঁয়া পেয়ে এত এত মানুষ যে আউলিয়া ভক্ত হয়েছে, কথা কোন ঠিক কিনা? এ আমার বন্ধুরা, ও আমার বাবা জিরা রে, একটু আগে আমার ভাই, আমার বন্ধু মানুষ ইয়ামিন রেজা আত্তাহিরি আপনাদেরকে বলেছিল বাবা শাহজালালের আজানের ধ্বনি শুই না গোর গোবিন্দ ফলাইছিল কিনা। এই আমার বাবাজিরা, আজকে সে অলির কথা কইলে আমাদেরকে বন্ড কই না আসেনিও, কথা কয় না আসেনি? আমরা কি বন্ড? যারা আল্লাহর অলিদেরকে মানে না, যারা আল্লাহর অলিদেরকে বুঝতে চায় না, যারা কয় অলি মানি না, তারা মুসলমানই না। আরে বাবা, আমার নবীজি পর্দা করেছে 1450 বছর উপরে হয়ে গিয়েছে। আমার নবীর পরে যারা বাংলার জমিনে, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে যারা ইসলামকে প্রচার করেছে, তারাই তো আল্লাহর অলি, কথা কোন ঠিক কিনা? সেই আল্লাহর অলিদেরকে বাদ দিয়া যারা কয় আমি মুসলমান, হেরা মুসলমান হতে পারে? যারা আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করবে, যারা বলবে আমরা অলি মানি না, যারা বলবে অলি বলতে কিছু নাই, তাদের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হকপন্থীদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক কিনা?
আলী শহর শহর গলি গলি আলী 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 চমন গলি গলি আলী 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 নগর গলি গলি আলী 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 বলে লাব্বাইক ইয়া মাওলা আলী, লাব্বাইক মাওলা আলী। বাবা খুশি না বেজার? যেই কথা বলছিলাম সমাপ্ত করে দেই বাবা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। ও আমার বাবারা, আমার মনে হইতেছে আজকে নিজের ঘরে আসছি ওয়াজ করতাম বললাম, মনে হইতেছে ঘরের সন্তান ঘরে এসেছে। কথা কন ঠিক কিনা বেঠি? একটা সারা লাগাই দিয়েছিলাম বরিশালের জমিনে, অনেকে দেখছে। একটা সারা লাগাই দিয়ে যায় মুরার বনের জমিনে, আলহামদুলিল্লাহ কইতেন না রে বাবা? এই আমার বাবাজিরা, যেই কথা বলছিলাম, মাওলা আলী যখন শুনলেন দেখলেন আমার দয়াল নবী বলতেছে, আলী রে তুমি তো নামাজ সুন্দর মতোই পড়ছো, প্রথম রাকাতে তো সঠিক মতোই পড়ছো, কিন্তু দ্বিতীয় রাকাতের মধ্যে যে তুমি রুকুর মধ্যে চিন্তা করতেছো, হে আমি যে নতুন জামা দিব, তোমার তো চিন্তা ছিল না জানি ওই চাদরটা কি রঙের হয়। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কয়, এ আমার বন্ধুরা, আমি দেখলাম আমার দয়াল নবী আমার খবর জানা গেছে, জানবো না কেমনে, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। এ আমার বাবা জিরা রে, ও আমার বন্ধু, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এবার আমার দয়াল নবী ডাকে দিয়ে কয়, আলী রে ও মাওলা আলী, তুমি আমার পাগলারে ফতোয়া দিছো নামাজ হইতো না, তুমি এখন নিজের ফতোয়া ঘুরাইয়া নাও, তুমি আগে বলো তোমার নামাজটা কি হয়েছে নি। এবার যখন মাওলা আলী আর কথা কয় না রে, এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আলী রে তুমি আর ফতোয়া দিও না, ফতোয়া আমার কাছ থেকে নাও, আমি নবী তো গজবের নবী না রে আলী, আমি নবী তো গজবের নবী না। আমার আল্লাহ আমারে রাহমাতাল লিল আলামিন বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমার আল্লাহ তো আমারে রহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমি রাহমাতুল লিল আলামিন নবীর খাতিরে আমার গুনাহগার উম্মতের নামাজে কবুল হইয়া যাইব। আল্লাহ আল্লাহ আইহি মাইয়া নেহিদল হারা এলাম ঘুমের ঘরে সপনে, আর কে দেখা হইব দেওয়ান পড়ে যাইব নাই। মাশাআল্লাহ আইহি মাইয়া নেহিদল